অমরনাথ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো 365 ডেজের একটা চ্যালেঞ্জ ভিডিও আমি নিয়েছি। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। আর ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছ এখানে একটা বাড়িতে এই যে হোমযজ্ঞের কাজ চলছে, তার মানে বুঝতেই পারছো কিছু একটা ব্যাপার। হ্যাঁ বন্ধুরা, আজকে গৃহপ্রবেশ আছে একটা বাড়িতে, তো সেখানেই গেছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। একটু আগেই বলেছিলাম যে একটা গৃহপ্রবেশে নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব। তো চলো যাওয়া যাক। আমি রেডি হয়ে গেছি, বাবা ভাইও রেডি হয়ে গেছে, মা অনেক আগেই চলে গেছে, তো আমরা এতক্ষণে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো যেখানে গৃহপ্রবেশ ছিল তো সেখানে গিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ সামনে 3 থেকে 4টে কুকুরের বাচ্চা ছিল, এত কিউট কিউট দেখতে, পুরো আমার গুগুর মতো কিউট কিউট দেখতে, তাই এদেরকে ভিডিওতে নিলাম। আচ্ছা, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে এটা একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল, আর মা তো আগেই গেছিলো, আর আমি ভাই আর বাপি একদম প্রায় তখন বাজছিল 12টা 45 থেকে 50-এর মতো, তখন আমরা যেয়ে পৌঁছেছিলাম। তো যেহেতু গৃহপ্রবেশে গেছি, তাই আমি ভাবলাম যে একটা হোম ট্যুর বা একটা রুম ট্যুর দিয়ে দেওয়া যাক। তো তার জন্য ভিডিওটা শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ এটা ছিল গেটটা, আর গেটে কত সুন্দর গণেশের মূর্তির ডিজাইন করা আছে। আর এটা ছিল ডাইনিং এরিয়াটা, দেখতেই পাচ্ছ এখানে মা দাঁড়িয়ে আছে। আর এখানে এই যে এটা ছিল আজকে আমার লুক। আর এরপর তোমাদেরকে দেখায় এটা ছিল ওয়াশরুমটা একটু পরে দেখাচ্ছি। আর তোমাদেরকে বাদবাকি জায়গাগুলোও দেখাই। সবাই ঘর দেখছে, আর সত্যি বলতে গেলে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এটা ছিল ঠাকুর ঘরটা, কত সুন্দর দেখতে লাগছে দেখো। এখনও ঠাকুরের সমস্ত মূর্তি রাখা হয়নি, যেহেতু আজকেই গৃহপ্রবেশ এবং আস্তে আস্তে সমস্ত কিছু আনা হচ্ছে। আচ্ছা, এটা ছিল রান্নাঘরটা, দেখতেই পাচ্ছ এই সাইডগুলো রান্নাঘরের স্টাইলগুলো বসিয়েছে, একদম অনেক উঁচু অবধি স্টাইলগুলো বসিয়েছে যাতে তেল ছিটে দাগ না পড়ে। আর অনেক উঁচুতেই দেয়ালটা ফাঁকা রেখেছে যেখানে রং করেছে, দেখতেই পাচ্ছ। তো আমার মোটামুটি খুব ভালো লেগেছে, খুব সাজানো গোছানো, খুব সুন্দর। আর এখানে পায়েস রান্না হয়েছিল ওই যে গৃহপ্রবেশ বলে। আর এখানে এই যে একটা ফ্রিজ, এটা ফ্রিজটা আমার পিসি দিয়েছিল, দাদাকে গিফট করেছিল। আর এই ঘরটাতে যে ঘরটাতে পুজো হচ্ছিল, গৃহপ্রবেশের পুজোটা করা হচ্ছিল, তো এই ঘরটা বাচ্চাটার পড়াটার জন্য করা হয়েছিল। আর এটা ছিল দাদা বৌদির রুম। এই ঘরটাতেই আসলে বাচ্চাদের খাওয়ানো হচ্ছিল, যারা আমন্ত্রিত ছিল নিমন্ত্রিত ছিল তারাই, দেখতেই পাচ্ছ বাচ্চাদের খাওয়াতে হয়তো সেটাই খাচ্ছিল। তো এই ঘরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। 2টো রুম ছিল, একটা ডাইনিং দেখালাম, ঠাকুর ঘর ছিল, আর এইটা ছিল আর একটা দরজা দিয়ে ভেতরে ঢোকার একটা রাস্তা, দেখতেই পাচ্ছ। আচ্ছা চলো, এরপর তোমাদেরকে ওয়াশরুমটা আমি আর একবার দেখিয়ে দিই, কারণ ওয়াশরুমে তখন গেটটা বন্ধ ছিল, তো হয়তো তখন কেউ ছিল, ঢুকতে পারিনি। এখন তোমাদেরকে ওয়াশরুমটাও দেখিনি। তোমরা হয়তো ভাবছো আমি ওয়াশরুমেরও ট্যুর দিচ্ছি। হ্যাঁ গাইজ, যেহেতু হোম ট্যুর দিচ্ছি, তাই যেহেতু নতুন বাড়ি, তাই সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে নিলাম। খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসই খুব ডেকোরেট করেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ ওই যে পেছনের এই যে সবুজ রঙের বাড়িটা, এই বাড়িটারই গৃহপ্রবেশের এসেছি। আসলে ওটা হচ্ছে আমার পিসির ছেলে আর আমার বৌদি, তো এখানে ওরা নতুন করে বাড়ি করেছে, তো ওটার জন্যই আমরা এসেছি। আর সামনেই হচ্ছে হাইওয়ে। তো চলো, হাইওয়েটা তো আজকে দেখিয়েছিলাম ভিডিওতে, তো আর একবার দেখাবো। তো চলো দেখতে থাকো। পেছনে এটা হাইওয়ে, আর হাইওয়ের অপোজিটেই হচ্ছে বাড়িটা। আর রোদে দাঁড়িয়ে আছি আমি, একটু রোড থেকে সাইড হয়ে দাঁড়াই, কারণ প্রচণ্ড রোদের জোর খুব একটা নেই, কিন্তু তাও মোটামুটি রোদ লাগছে বলে একটু সাইডে এসে দাঁড়ালাম। আর ভাই একটু ওখানে সাইডে যেয়ে দাঁড়িয়ে আছে। তো চলো এরপর ঘরের দিকে যাওয়া যাক। আর রুম ট্যুর তো তোমাদেরকে আমি দিয়েই দিয়েছি, তো চলো যাওয়া যাক।
এসে দেখি যজ্ঞ শুরু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ এখানে যজ্ঞের আগুন জ্বলছে। আর আমি ভাবলাম একটুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু যজ্ঞটাও দেখি আর তোমাদেরকেও দেখাই। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকে পুজো হচ্ছে, সবাই বসে দেখছিল। কিন্তু আমাদের তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিলো, ভাইও খেয়ে নিয়েছিল, আমিও খেয়ে নিয়েছিলাম। আর বাড়ি যাওয়ার যেহেতু টাইম হয়ে গেছিলো, তাই ভাবলাম যতক্ষণ আছি ততক্ষণ একটু ভিডিওটা করা যাক। আর এরপর আমি আর দেখছিলাম বাদবাকি কে কোথায় কি বসে আছে। তো এখানে কিছুক্ষণ যজ্ঞ দেখার পর চলে গেছিলাম পাশের ঘরে, যেখানে বাপি দেখলাম সবার সাথে গল্প গুজব করছে। দেখতেই পাচ্ছ এখানে এই যে সবার সাথে গল্প গুজব করছিল। আর এরপর আমি ভাবলাম পুরো বাড়িটা তো দেখালাম, এরপর ছাদে যাই, ছাদে যে গোটা ছাদটা দেখাই। তো সেজন্যই ছাদে চলে গেছিলাম। আর রোজ দূরে দেখতে পাচ্ছ একজন দাঁড়িয়ে আছে, ওটা আর অন্য কেউ নয়, ওটা ভাই দাঁড়িয়েছিল। আর চলো এরপর ভিডিওটা দেখতে থাকো। আমি ছাদে চলে এসেছি, আর এখন প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আর এটা ছাদটা তোমাদেরকে আমি একটা শর্ট ভিউ দেখিয়ে দিয়েছি। আর পেছনেই দেখো একটা টাওয়ার আছে, আর সামনেই হচ্ছে হাইওয়ে। আর ওখানে ওই যে ভাই, ওই যে ওটা ভাই, হাই কর, ওই যে ওখানে ওই যে হাই করছে, ওটা আমার ভাই। আর ওখানে ওই যে ওই রাস্তাটা, ওটা হাইওয়ে যাচ্ছে। তো আর এখানে আমি দাঁড়িয়ে আছি, ভিউটা প্রচণ্ড সুন্দর যাকে বলে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস ভিডিওটা আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে। প্লিজ গাইস ভিডিওটা দেখো। আজকের মতো বাই, দেখা হচ্ছে কালকে একটা ব্র্যান্ড নিউ ডেইলি ভ্লগ নিয়ে।